আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল দিলেন, আমানতের মাল। আমি পাহারা দিতেছি, ঘরের ভিতরে পাহারা দিতেছি, দিতে দিতে হঠাৎ করে, খুব বুঝবেন, আমার দিকে নজর দেন, আমানতের মাল রক্ষা করার জন্য দায়িত্ব দিল আবু হুরায়রা বলে, আমি পাহারা দিতেছি, হঠাৎ করে তাকায় দেখলাম এক আল্লাহর বান্দা আমার ঘরে ঢুকে ওই খেজুরের স্তূপ থেকে নিজের মনে করে তার ব্যাগের ভিতরে ঢুকানো শুরু করে দিচ্ছে। আচ্ছা বলেন তো এটার পরিচয় কি? হ্যাঁ, কথাটা বুঝেন নাই? না বইলা না কয়ে একজন এসে ঘরের ভিতরে ঢুকে খেজুর নিয়ে তার পকেটে ঢুকাই দিচ্ছে। কি বলেন? চোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোরটা আমার ঘরে ঢুকলো, আমি দেখলাম কিরে ব্যাপার কি, কথা নাই বার্তা নাই, আমার জিনিস, আমানতের জিনিস এই যে নিতেছে, কিরে এই এমন তাকায়, কিরে কে? আরে তুই এখানে এসে খেজুর নিতেছিস, ব্যাপারটা কি? ও ভাই দেখে ফেলছেন, সরি ভাই, আর জিন্দগিতে করবো না, মাফ চাই। এমন আপনি সারাদিন কামাই করেন, ব্যবসা করেন, দোকানপাট করেন, সন্ধ্যার দিকে এসে গায়ে দে দে কত 200 দে। আরে তুই বেকার, আমি সারাদিন কষ্ট করলাম, তোর দিব কেন? কথা মনে বুঝেন না আপনি? আমি কামাই করলাম কষ্ট করে, তোরে কেন দিব? আমরা দেই বলে সাহস পাই, যদি টাকা না দিয়া জুতা দিতাম তাহলে সাহস পাইতো না। টাকা না দিয়া কি দেওয়া দরকার? জুতা দেওয়া দরকার। কথা নাই বার্তা নাই, সুন্দর করে এসে কথা। চোরটা মোটামুটি ঢুকছে, ঢুকার পরে ভাই দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, তুমি চুরি কেন করলা? ডাক দেয়া বলে, আমি চোর নয়, অভাবের কারণে চুরি করতে আসছি। ঘরের ভিতরে আমার বাবা খাবার পায় না, সন্তান খাবার পায় না, বিবিও খাবার পায় না, এমন একটা পরিস্থিতিতে অভাবের কারণে তোমার ঘরে আসলাম চুরি করার জন্য। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, আর জিন্দেগিতে তোমার ঘরে কোনোদিন আসবো না। মনে রাখবেন, চোর যারা 1000 বার চুরি করার পরও যদি ধরা খায়, এই আল্লাহর বান্দারা ধরা যতবারই খাক না কেন, প্রত্যেকবার বলবে এটাই শেষ, আর জীবনেও করব না। চোরটা আসলো, ধরা খাইলো, আল্লাহর নবীর সাহাবীর কাছে মাফ চাইলো, বারবার মাফ চায়, কান্নাকাটি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়া লেগে গেল, যাও ওয়াদাবদ্ধ হও, আর কোনোদিন ঘরের ভিতরে চুরি করার জন্য আসবা না। আল্লাহর বান্দা কয়, ঠিক আছে যাও, চুরি করার জন্য আর কোনোদিন আসবো না, যাও যাও যাও। এই আল্লাহর বান্দা ওয়াদাবদ্ধ হয়ে দৌড় মেরে চলে গেল। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে পয়গম্বরের কাছে আবু হুরায়রা চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখে ডাক দিয়ে বলে, কি ব্যাপার? এ আবু হুরায়রা, রাতের বেলা তোমার ঘরে যেই চোর আসছিল, ওই চোরটা কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ঘরের ভিতরে যখন চুরি হয় তখন নবী ছিল? শুধু আবু হুরায়রার চোর ছিল। আবু হুরায়রা মনে মনে অবাক, ব্যাপার কি? আমি চুরি করতে যখন আসলো, আমি ছাড়া, চোর ছাড়া কেউ ছিল না। তার মানে আমার পয়গম্বর যেহেতু জানে, তার মানে কে জানাইছে? আল্লাহ। নবী ডাক দিয়ে বলে, চোরটা কোথায়? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে মায়া লাগার কারণে ছেড়ে দিয়েছি, সে ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করবে না, বারবার চুরি করতে আসবে না, এটাই তার শুরু, এটাই তার শেষ, অভাবের কারণে করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, আমি বললাম তুমি লিখে রাখো, যে চোরটা তোমার কাছে আসছে, এই চোরটা আজকে রাত্রেও তোমার ঘরে আবার ঢুকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর বলেনটা কি এটা? আজকে রাত্রেও যদি আবার আসে, গতকাল তো সে ওয়াদাবদ্ধ হয়ে গেছে, ওয়াদা করার পরেও যদি আসে, তাহলে তো হুজুর ফিটান দেওয়া লাগে, দিও। আচ্ছা তাহলে আজকে আসুক। আচ্ছা বলেন তো, বুলেট মিস হইতে পারে গুলির থেকে, রাসূলের কথা মিস হবে? হবে মিস? নবী বলছেন আসবে তো আসবেই, একচুল পরিমাণ নড়চড় হওয়ার কথা নয়। রাতের বেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন, হঠাৎ করে তাকায় দেখো অপেক্ষা, কখন চোর আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হবে, এটা কোনো সন্দেহ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে করতে তাকায় দেখে চোর মশাই হাজির। পেছন থেকে কিরে সুন্দর করে জাপটা দিয়ে ধরে, গতকাল না দোস্ত ওয়াদা করছিল আর আসবা না, আজকে আবার চুরি করার জন্য ঘরের মধ্যে ঢুকলা, কি বেড়া কারণটা কি? চোর মশাই ডাক দেয়া বলে, হে আবু হুরায়রা,
গতকাল আসছিলাম তো চুরি করতে পারি নাই, ঘরের ভিতরে অভাব তো রয়ে গেছে, যার কারণে চিন্তা করলাম আজকেও যাই, মনে হয় পাহারা দিবা না। কিন্তু আফসোস, কপাল খারাপ, ধরা খেয়ে গেলাম। ধরা খেয়ে গেলাম যখন, এখন তুমি আমার মাফ করে দাও, এটা আমার শেষ, আর জিন্দগিতে হবে না। 1000 বার চুরি করার পরেও ধরা খাইলে বলবো আর জিন্দগিতে হবে না। চোর সব জায়গায় থাকে, মসজিদে জুতা চুরি করে না, এগুলো চেষ্টা চোর। এখানেও কিছু চোর থাকতে পারে যেগুলো মোবাইল চুরি করতে আসছে, আমি বিশ্বাস করি নাই, কিন্তু হইতেও পারে। চেহারা দেখতে তো খুব সুন্দর, কিন্তু যাওয়ার সময় আস্তে করে আপনার জুতা নিয়ে দৌড় দিবে, থাকতে পারে কিনা। চোরের স্বভাব চুরি করা ভাই। এবার যারা চুরি করতে আবার আসছে দ্বিতীয়বার, হযরত আবু হুরায়রা বলতেছেন, গতকাল তোরে মাফ করলাম, ওয়াদাবদ্ধ হয়েছিলি আর আসবি না বলছিলি, আজকে আবার তুই আসলি, তোরে কি করা দরকার? দরকার কি? মাফ করে দে। মাফ কেন করবো? গতকাল ওয়াদাবদ্ধ হয়েছিস, গতকাল ভুল করছি, আজকে ভুল করছি, আর জিন্দেগিতে চুরি করবো না, মাফ করে দেন। আমার বাবা, বাচ্চা, বিবি, পরিবার সবাই না খাওয়া, আমাকে যদি আটকায় রাখেন তার অবস্থা কান্নাকাটি করবে। আবু হুরায়রা বারবার যখন আবদার করে, তার দিলের ভিতরে মায়া লাগলো। মায়া লাগার কারণে আল্লাহ নবীর সাহাবী তাকে আবার ছেড়ে দিলেন। মুসলমান নবীর উম্মত ছেড়ে যখন দিয়েছেন, তখন আল্লাহর বান্দা যাওয়া শুরু করলো। ফজরের নামাজের সময় যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকলেন, নবী ডাক দিয়া বলেন, কি ব্যাপার আবু হুরায়রা? গতকাল চোর আসছিল, চোরটা কোন জায়গায়, কেন ধরে আনো নাই? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার কান্নাকাটি করছে, মাফ চাইছে, যার কারণে মায়া লাগার কারণে চোরটাকে ছেড়ে দিয়েছি। কয়দিন ছাড়ছে? আল্লাহ নবী ডাক দিয়া বলে, চোরটা আবার আজকেও আসবে, মনে রাখো। কি হুজুর? আজকেও আসবে, পাহারাটা ঠিক মতো দিও। হযরত আবু হুরায়রা মনে মনে কয়, কিরে কত বড় শয়তান হলে 3 দিন পর আসে, ওয়াদাবদ্ধ হয়, আবার আসে, ওয়াদাবদ্ধ হয়, আবার আসে, তার মানে আসলেই চোর। কারণ স্বভাবগত চোর যারা হয়, তারা ওয়াদা 1000 বার দিলে ওয়াদা ভঙ্গ করে। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চোর আসবে রাতের বেলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হবে ক্ষমা। এবার যদি চোর আসে, তাহলে তার একদিন কি আমার একদিন, ধরবো, নবীর কাছে নিয়ে যাব, বিচার যদি করা লাগে পয়গম্বর বিচার করবে, ঠিক কিনা? আরে উম্মতের উলামা ইকরামদের কাছে যদি এদেশের আইন দেওয়া হতো বিচারে, তাহলে এদেশের কোন চোর, সন্ত্রাস, দুর্নীতিবাজ অথবা ধর্ষকরা ছাড়া পেত না। কারণ ইসলামে চুরির অপরাধের শাস্তি কি? কেউ চুরি করবে তো কি করবে? কথা বলেন না, কি করবে? হাত কেটে দিবে। এটা চোরের শাস্তির বিধান। যদি অতীতে যারা চুরি করে পালিয়েছে, বিধান যদি এদেশে থাকতো, হাত নিয়ে পালাইতে পারতো না, বিদেশে যায় এমনি ঢাইকা আল্লাহ নবীজির নাম বলা লাগতো। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। আর যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লা গেল, দেখতে দেখতে গোল্লা গেল। কম রাগ করতেছেন কেউ? নজর এটা কি কয় আবার? রাগ করতেছেন কেউ? ভাই আপনারা রাগ করলেও বলবো, না করলেও বলবো। যদি রাগ হয় তাহলে বুঝবেন আপনার ভিতরে সমস্যা আছে। কথা ঠিক না? দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লা গেল, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত
দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? চোরমশাই রে, আল্লাহ নবী বলছেন এবার দ্বিতীয়বার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষমান, রাতের বেলা চোর কখন আসবে, কখন ধরবে। নামাজ পড়তেছে, ইবাদত বন্দেগী করতেছে, হঠাৎ করে তাকায় দেখে মশাই পা টিপি 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 করে সামনে আগায়। হ্যাঁ ঢোক, দেখতেছি তোরে। দড়ি টড়ি নিয়ে হাজির। চোর মশাই ঢুকলো। হযরত আবু হুরায়রা তারে সুন্দর করে বেঁধে নিয়ে বললেন, এই চুপ করে বসে থাকবি, আজকে আর কোনো কথাও চলবে না, সারাসারিও চলবে না, আজকে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিবে, চোর শুনলো, মেজাজটা খারাপ হয়ে গেছে। কয় কি, নবীর কাছে নিয়ে তো আমি শেষ। হায় হায় হায়, ভাই আল্লাহর রাস্তে কোনো কথা নাই, কোনো ওয়াদা ভঙ্গ হবে না, কোনো কথা শুনবো না, চুপচাপ বসে থাকবি। কারণ এটা নিয়ে কয়দিন? 3 রাত। এটা নিয়ে 3 রাত চললো। 2 বার মাফ করলাম, 3য় মাফ করা যাবে না। বিচার করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের ভিতরে ঢুকলো, চোরটারে ধরলো, সুন্দর করে রাখলো, চুপচাপ বসে থাকবা, কথা বলবা না। কিছুক্ষণ পর চোর চিন্তা করে, 2 দিন যেই কথাগুলা বলে ছাড়া পাইলাম, এই নতুন নতুন কথা এখন বলা লাগবে, পুরান কথায় সিরা ভিজবে না। আগের কথা বললে মায়ের খাওয়া লাগতে পারে, মাফ তো দূরের কথা। কি বলা যায়? বসে বসে ধান্দাবাজি করে, কোন কথা বললে মনটা একটু গলানো যায়, কোন কথা বললে ছাড়া পাওয়া যায়। কিছুক্ষণ পর ডাক দেয়া কয়, এ আবু হুরায়রা, তোর না বলছি কথা বলবি না? না না, অন্য কথা না, তোমার আমার ভাল লাগে, একটা জিনিস বলতাম। কি হয়েছে? কয় কোরআনের একটা আয়াতের আমল আমি জানি, আমি ওই আয়াতের আমলটা তুমি আবু হুরায়রাকে একটু শিখাই দিতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কে শিখাবে? চোরে শিখাইবো। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রথম সবক এটাই, যে আপনাদের মনে থেকে থাকে এত ভেজালের পরে একটু বলেন তো আয়াতটা কোনটা? এই যে আয়াতটা পড়েছি নাম কি? আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, আপনারা যথেষ্ট সচেতন। এই কোরআনে অসংখ্য আয়াতের ভিতরে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। জান্নাতে গাছ লেগে গেছে, সুবহানাল্লাহ। আবার লেগে গেছে, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলো তো কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা? হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রব ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ইলমের উপরে ভিত্তি করে বলো, তোমার দিল কি বলে, তোমার ইলম কি বলে। হযরত উবাই ইবনে কাব বলেন, আমার তো ইলম বলে কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে, সব আয়াতের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতের নামটাই হলো আয়াতুল কুরসি। সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাব্বাশ, তুমি সত্য কথা বলেছো, আল্লাহর কাছে সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি। 1 নম্বর ফজিলত হলো এটা, যে কোরআনের সব আয়াতের ভিতরে সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এটাও বলেন, পবিত্র কোরআনের 114 সূরা। আপনাদের এই সিলেট অঞ্চলে তো পাহাড় আছে, পাহাড়ের চূড়াও আছে, সবচেয়ে উঁচু যেটা ওটা পাহাড়ের চূড়া, উঁচা চূড়া। নবী বলেন কোরআনের সর্বোচ্চ চূড়া হলো সূরাতুল বাকারা, আর সূরাতুল বাকারার সর্বোচ্চ চূড়া হলো আয়াতুল কুরসি। ফজিলত গেল কয়টা? 2টা। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেমন একটা জিহ্বা, 2টা ঠোঁট দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসি নামক আয়াতকে একটা জিহ্বা, 2টা ঠোঁট দান করেছেন। আপনি আমি যেরকম আল্লাহর জিকির আদায় করার জন্য জিহ্বাটা নাড়াই চাড়াই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসিকে যে জিহ্বা আর 2টা ঠোঁট দান করা হয়েছে, এই জিহ্বা আর 2টা ঠোঁট দিয়ে আয়াতুল কুরসি আল্লাহর আরশের নিচে বসে বসে তার জিকির আদায় করে। অনেক ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। এই যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সবক দেয়, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম। রব তো এমন একজন আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার সঙ্গে কোনো ইলাহ নাই, যার সঙ্গে কোনো শরীক নাই। আসমান আর জমিনে যত কিছু নজরের মধ্যে পড়ে সব কিছুর জন্য মালিক একজনই যথেষ্ট। নেতার মতো নেতা একজন হলে যথেষ্ট, রবের মতো রব একজন হলেই যথেষ্ট। দেখবেন সমাজে নেতা যখন বেশি হয় এই সমাজ তখন ধ্বংসের দিকে চলে যায়। যেমন নাকি বর্তমান 2025 আর 26-এর অবস্থা এরকম, নেতাও বেশি, জনগণ উল্টা পাল্টা হয়ে গেছে বেশি। কে কারে মানবে? সবাই তো নেতা, আমি জনগণ, আমি নেতা, আমি সরকার, লাখ গন্ডগোল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমানের নিচে জমিনের উপরে আর কোন ইলাহ যদি থাকতো, আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি থাকতো, আল্লাহর সঙ্গে আরেকজন যদি থাকতো, তাহলে এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। কারণ একজন বলতো এই আজকের রাত্রিতে অমুক এলাকার মাহফিল, এমন কুয়াশা দিবা মানুষ যেন ঘর থেকে বের না হয়। আরেকজন আল্লাহ বলতো এত কুয়াশা দরকার নাই, এই এলাকার মানুষদেরকে আরামে মাহফিল করতে দিব। দুইজনের ভিতরে লাগলো ঝগড়া। এই দুই রবের ভিতরে যখন ঝগড়া লাগতো, এই দুই রবের অনুসারীদের ভিতরেও ঝগড়া লেগে যেত। ওই মুসলমান, এই কারণে নেতার মতো নেতা একজন যেমন যথেষ্ট, আমার রবের মতো রব আর কাউরে দরকার নাই, একজনই যথেষ্ট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবকটা গোটা বান্দাকে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি একজন আল্লাহ যিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। এমন চিরঞ্জীব, এমন শক্তিশালী, আগেও ছিল যেমন, এখনো আছে তেমন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতুল কুরসির ভিতরে এমন দুইটা নাম আছে যে নাম দুইটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কোন ইমানদার মুমিন বান্দা এই দুইটা নাম নিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা মন চায়, আল্লাহ পাক ওই চাওয়া কবুল করে নেয়, দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ইমানদার মুমিন বসে বসে যদি বলে, আল্লাহ তোমার নাম হাইয়ুল কাইয়ুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম বলে তোমাকে ডাকলাম, আল্লাহ এই দুইটা নামের বিনিময়ে তুমি আমাকে ওইটা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহজালালের মাজারে যায় মান্নত করা দরকার নাই, মালিকের দুইটা নামে আল্লাহর কাছে চাও, সন্তান দেনওয়ালাই তো তিনি। সন্তান হয় না, এই দুইটা নামে চাও। মাজারে যায় কি হয়? মাজারে যায় গরু ছাগল দিলে খায় কেডা? ওই গাজা যে খায় সেই গরু ছাগল খায়। আপনারা রাগ করেন না। আবার মাজারে মান্নত করে বাবার কাছে সন্তান চাবেন, এটা আল্লাহর সঙ্গে কুফরি করা ছাড়া আর কিচ্ছু নয়। বউরে নিয়ে গেছে, আব্বা গো আব্বা, কি একটু ফুটু দিয়ে দেন। সন্তান হয় না, 10 বছর বিয়ে করছি, বউরে ফু দিবে কোন জায়গায়? বাবার কাছে যা বলতেছে ফু দাও। বাবা গো আমার সন্তান নাই, সন্তান না। বাবা কারে যদি সন্তান আমি দিতে পারতাম, তো আমি তো নিজ সন্তানে মারা গেছি, আমার নিজের তো সন্তান ছিল না। মনে রাখবেন, সন্তান দেনেওয়ালাকে, বৃষ্টি দেনেওয়ালাকে, বিপদ দূর করেনেওয়ালাকে। এ আসমান জমিনের নিচে যা কিছু দরকার সব কিছু পূরণ করতে পারে কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা, মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কে দয়া করবে? তাহলে বাবার কাছে সন্তান চাওয়া যাবে? কথা কয় না, চাওয়া যাবে? বাবার কাছে যদি আব্বা গো সন্তান 10 বছর হইলে হয় না, একটু ফু দিয়া দেন। বাবা আপনারা যদি কইলে, মনে করেন যা তোর বিবিরে 3 দিনের ইতিকাফে রেখে যা। কোন জায়গায়? আমার দরবারে। কে বলেন? বাবার দরবারে যদি 3 দিনের ইতিকাফে বউরে রেখে যান, 3 দিন পর যদি বউর পেটে বাচ্চা হয়, বুঝবেন এটা আপনার নয়, আপনার বাপের। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা
চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। কারা কারা করো হাতটা তুলো। বেড়া সেরা লাগিয়ে গেছে গুলি নাকি? যারা হাত তুলছে এরা করে, কারণ বিবাহ হয় নাই তো। আজকেও দেখলাম ফেসবুকে কি বলে চতুর্থ শ্রেণীর সেমরি, হে তার ডার্লিং নিয়ে ভেগে গিয়েছে। আবার লিখেছে কট খেয়েছে। কি খেয়েছে? কত বছরের? চতুর্থ শ্রেণীর ছাত্রী, বয়সের কত হবে বলেন? নাপটিক দিলে দুধ বেরোয়। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাগ করছেন কেউ? সন্তান দেনেওয়ালাকে নবী বলেন, কেউ যদি ডাক দেয়া বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহর কাছে এই দুইটা নাম দিয়ে কোনো ইমানদার মুমিন বান্দা যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাওয়া পূরণ করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন গেলেন সাহাবা আজমাইন সঙ্গে, 313 জন সাহাবী, কাফের 1000, কোনোভাবেই তাদের সঙ্গে পারার কোনো যুক্তিকতা নেই। না আছে ঘোড়া, না আছে তরবারি, না আছে শক্তি সামর্থ্য, না আছে পেটের ভিতরে খাদ্য। রমজান মাসে যুদ্ধের জন্য তৈয়ার হয়ে গেল সাহাবা আজমাইন। তাদের তো কোনো যুদ্ধের পরিকল্পনা ছিল না, কিন্তু কাফেররা প্যাচ লাগাই দিয়েছে যুদ্ধ করার জন্য, পাগল হয়ে গেছে। মক্কার জমিন থেকে যুদ্ধ করার জন্য চলে আসছে। বদরের যুদ্ধ, সাহাবা একরাম টেনশন, কি করবে এত হাজার মানুষের বিপরীতে 313 জন। হযরত আলী বলেন, আমি আমার পয়গম্বরের তাঁবুর মধ্যে গেলাম, যে তাকায় দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়া আল্লাহর দরবারে দুইটা নাম নিয়ে বারবার আল্লাহকে ডাক দেয়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুইটা নাম দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ডাক দেয়। হযরত আলী বলেন, আমি একবার তাঁবুতে যাই, একবার যুদ্ধের ময়দানে যাই, আবার তাঁবুতে আসি, আবার যুদ্ধের ময়দানে যাই। বারবার আমি আসি, বারবার দেখে আমার পয়গম্বর বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার যুদ্ধের ময়দানে যাই, আবার দেখি আমার নবী একটাই শব্দ উচ্চারণ করে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবার যুদ্ধের ময়দানে যাই, আবার আল্লাহর নবীর কাছে আসি, আবার পয়গম্বরকে তাকায় দেখি আল্লাহর নবী বারবার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ডাক দেয়। আমি আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম। আমি সর্বশেষ যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমি তাকায় দেখলাম আমার পয়গম্বর তাঁবুর ভিতরে আল্লাহর দরবারে বারবার দোয়া করে। আমি আবার যুদ্ধের ময়দানে যখন ফেরত আসলাম, আমি যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করার জন্য তৈয়ার, আমি ডানে বামে সামনে পিছনে তাকায় দেখলাম আমার আল্লাহ আসমান থেকে সাদা পোশাকওয়ালা ফেরেশতা যুদ্ধের ময়দানে জিহাদের জন্য পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। তোমরা ছিলা দুর্বল, আমি আল্লাহ পাক আমার পয়গম্বরের দোয়ার বরকতে বদরের যুদ্ধের বিজয় তোমাদের গলার মধ্যে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। বিজয় দেওয়ালা কে? আল্লাহ নবী বারবার এই দোয়াগুলো করছেন, আল্লাহ পাক বিজয় দিয়ে দিয়েছেন। এই কারণে নবী বলেন, যত বিপদ হোক না, মুসিবত হোক না, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ডাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাক কবুল করে নেবেন। এ মুসলমান, এই জন্য আয়াতুল কুরসিকে অনেক মুফাসসিরিন একদম ইসমে আযম বলেছেন। এটা পড়ে বান্দা যা চাইবে আমার আল্লাহ তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আয়াতুল কুরসির অন্যতম ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে আমরা যারা আছি বলেন তো জান্নাত চাই তো ইনশাআল্লাহ?
কি একটু মাইটের খেয়েছে নাকি সরাসরি চাই? হ্যাঁ হ্যাঁ, মানে যাওয়ার পর একটু পিটান টিটান দিবে আল্লাহর হাত মার কেমন দেখি একটু, এরপরে জান্নাত দিলে সমস্যা নাই না? এই জন্য দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণও দাও, আখিরাতের কল্যাণও দাও। আখিরাতের কল্যাণ মানে কি? জান্নাত। আখিরাতের কল্যাণ মানে কি? এখন আখিরাতের কল্যাণ যে দিবা, পিটায় টিটায় দিও না, পিটান ছাড়া দিও। আমিন বলেন না কেন? আখিরাতের কল্যাণ জান্নাত, পিটান ছাড়া চাই, বলেন আমিন। নবী বলেন, কেউ যদি জান্নাত পেতে চায়, হাজারো রাস্তা, হাজারো পথের ভিতরে অন্যতম আসান তরিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। নবী বলেন, কোন ঈমানদার মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। কোন ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, ফজরের পরে, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে। কিন্তু মুশকিল হলো আমাদের দেশে ফজরের নামাজের মুসল্লির কাতারে দেখলে মনে হয় না এই দেশে কোনো ইমানদার আছে, আর জুমার নামাজের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় না এই দেশে কোনো নাস্তিক আছে। এত মানুষ, জুমার নামাজের লোক জাকাত দেওয়া যায় না, ফজরের নামাজের ডাক দিয়েও আনা যায় না, আবার দাবি করে ইমানদার। এগুলা ইমানদার নয়, এরা ভণ্ড। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? ঠিক না? নামাজ কয় ওয়াক্ত দরকার? কয় ওয়াক্ত পড়বো? আল্লাহ নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, মান ক্বারা আয়াতুল কুরসি, কেউ যদি আয়াতুল কুরসিটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, ফরজ নামাজের পর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার কারণে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া কেউ তাকে নিষেধ করতে পারবে না। এই যে দুনিয়া, এই যে জান্নাত, মাঝখানে একটা পর্দা আছে আর কি, নাম মউত। রাসূল বলেন, এই দুনিয়ার জগৎ শেষ হবে, মউতের পর্দা ছিঁড়বে তো সোজা জান্নাতে যায় ঢুকে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো। আয়াতুল কুরসিটা এত ফজিলতপূর্ণ আয়াত, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা, আল্লাহর নবী বলেন জান্নাত তোমার জন্য জরুর লাজম হয়ে যাবে। এ মুসলমান নবীর উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, এর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অন্যতম একজন সাহাবী নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা, এই হাদিসের ঘটনা থেকে আমরা শিখব আয়াতুল কুরসির কতটা ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কিছু মালের হেফাজতের দায়িত্ব দিলেন, সাদাকার কিছু মাল, যাকাতের কিছু মাল নবী আমার কাছে দিলেন। হে আবু হুরায়রা, এই মালগুলোর জিম্মাদার তুমি, দায়িত্ব দিলাম এই মালগুলো হেফাজত করবা, আমানত রাখা হলো। মনে রাখবেন, আমানত যদি কারো কাছে রাখা হয়, আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের সেবক যারা আছে, জনসেবা যারা করে, এই জনসেবাদের ওয়ালাদের কাছে যদি জনগণের মাল আমানত রাখা হয়, এগুলা একটাও ঠিক মতো আদায় করে না, বরং আমানতের মালগুলো নিজের বাপের মনে করে খরচ করে। ঠিক কিনা? আমরা তো দিয়ে রাখছি তাদের কাছে, তারা মনে করে এটা আমার আব্বা। ঠিকই তো, আমরা তো বাজান ভোট দিয়ে না, বাজান ডেকে গেছে না, বাজান ডেকে গেছে যেহেতু, তাহলে বাজানের টাকা তো নিজের মনে করবেই। এই জন্য ভাইরা আমার, আমানতের খেয়ানত তারা করে যারা মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত হলো আমানত রক্ষা করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল দিলেন, আমানতের মাল। আমি পাহারা দিতেছি,
ঘরের ভিতরে পাহারা দিতেছি, দিতে দিতে হঠাৎ করে, খুব বুঝবেন, আমার দিকে নজর দেন, আমানতের মাল রক্ষা করার জন্য দায়িত্ব দিল। আবু হুরায়রা বলে আমি পাহারা দিতেছি, হঠাৎ করে তাকায় দেখলাম এক আল্লাহর বান্দা আমার ঘরে ঢুকে ওই খেজুরের স্তূপ থেকে নিজের মনে করে তার ব্যাগের ভিতরে ঢুকানো শুরু করে দিচ্ছে। আচ্ছা বলেন তো এটার পরিচয় কি? হ্যাঁ, কথাটা বুঝেন নাই? না বইলা না কয়ে একজন এসে ঘরের ভিতরে ঢুকে খেজুর নিয়ে তার পকেটে ঢুকাই দিচ্ছে। নাকি কি বলেন? চোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোরটা আমার ঘরে ঢুকলো, আমি দেখলাম কিরে ব্যাপার কি, কথা নাই বার্তা নাই, আমার জিনিস, আমানতের জিনিস, এই যে নিতেছে, কিরে এই এমন তাকায়, কিরে কে? আরে তুই এখানে এসে খেজুর নিতেছিস, ব্যাপারটা কি? ও ভাই দেখে ফেলছেন, সরি ভাই, আর জিন্দগিতে করবো না, মাফ চাই। এমন আপনি সারাদিন কামাই করেন, ব্যবসা করেন, দোকানপাট করেন, সন্ধ্যার দিকে এসে গায়ে দে দে কত 200 দে। আরে তুই বেকার, আমি সারাদিন কষ্ট করলাম, তোর দিন কেন? কথা মনে বুঝেন না আপনি? আমি কামাই করলাম কষ্ট করে, তোরে কেন দিব? আমরা দেই বলে সাহস পা। যদি টাকা না দিয়া জুতা দিতাম তাহলে সাহস পাইতো না। টাকা না দিয়া কি দেওয়া দরকার? জুতা দেওয়া দরকার। কথা নাই বার্তা নাই, সুন্দর করে এসে কথা। চোরটা মোটামুটি ঢুকছে, ঢুকার পরে ভাই দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, তুমি চুরি কেন করলা? ডাক দেয়া বলে, আমি চোর নয়, অভাবের কারণে চুরি করতে আসছি। ঘরের ভিতরে আমার বাবা খাবার পায় না, সন্তান খাবার পায় না, বিবিও খাবার পায় না, এমন একটা পরিস্থিতিতে অভাবের কারণে তোমার ঘরে আসলাম চুরি করার জন্য। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, আর জিন্দেগিতে তোমার ঘরে কোনোদিন আসবো না। মনে রাখবেন, চোর যারা 1000 বার চুরি করার পর যদি ধরা খায়, এই আল্লাহর বান্দারা ধরা যতবারই খাক না কেন প্রত্যেকবার বলবে এটাই শেষ, আর জীবনেও করব না। চোরটা আসলো, ধরা খাইলো, আল্লাহর নবীর সাহাবীর কাছে মাফ চাইলো, বারবার মাফ চায়, কান্নাকাটি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়া লেগে গেল, যাও ওয়াদাবদ্ধ হও, আর কোনোদিন ঘরের ভিতরে চুরি করার জন্য আসবা না। আল্লাহর বান্দা কয় ঠিক আছে, যাও, চুরি করার জন্য আর কোনোদিন আসবো না, যাও যাও যাও। এই আল্লাহর বান্দা ওয়াদাবদ্ধ হয়ে দৌড় মেরে চলে গেল। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে পয়গম্বরের কাছে আবু হুরায়রা চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার? এ আবু হুরায়রা, রাতের বেলা তোমার ঘরে যেই চোর আসছিল ওই চোরটা কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ঘরের ভিতরে যখন চুরি হয় তখন নবী ছিল? শুধু আবু হুরায়রার চোর ছিল। আবু হুরায়রা মনে মনে অবাক, ব্যাপার কি? আমি চুরি করতে যখন আসলো, আমি ছাড়া চোর ছাড়া কেউ ছিল না, তার মানে আমার পয়গম্বর যেহেতু জানে, তার মানে কে জানাইছে? আল্লাহ। নবী ডাক দিয়ে বলে, চোরটা কোথায়? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে মায়া লাগার কারণে ছেড়ে দিয়েছি, সে ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করবে না, বারবার চুরি করতে আসবে না, এটাই তার শুরু, এটাই তার শেষ, অভাবের কারণে করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আবু হুরায়রা, আমি বললাম তুমি লিখে রাখো, যে চোরটা তোমার কাছে আসছে এই চোরটা আজকে রাত্রেও তোমার ঘরে আবার ঢুকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর বলেনটা কি এটা? আজকে রাত্রেও যদি আবার আসে, গতকাল তো সে ওয়াদাবদ্ধ হয়ে গেছে, ওয়াদা করার পরেও যদি আসে তাহলে তো হুজুর ফিটান দেওয়া লাগে, দিও। আচ্ছা তাহলে আজকে আসুক। আচ্ছা বলেন তো, বুলেট মিস হইতে পারে গুলির থেকে, রাসূলের কথা মিস হবে? হবে মিস? নবী বলছেন আসবে তো আসবেই, একচুল পরিমাণ নড়চড় হওয়ার কথা নয়। রাতের বেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন, হঠাৎ করে তাকায় দেখো অপেক্ষা, কখন চোর আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হবে, এটা কোনো সন্দেহ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে করতে তাকায় দেখে চোর মশাই হাজির। পেছন থেকে কিরে সুন্দর করে জাপটা দিয়ে ধরে, গতকাল না দোস্ত ওয়াদা করছিল আর আসবা না, আজকে আবার চুরি করার জন্য ঘরের মধ্যে ঢুকলা, কি বেড়া কারণটা কি? চোর মশাই ডাক দেয়া বলে, হে আবু হুরায়রা, গতকাল আসছিলাম তো চুরি করতে পারি নাই, ঘরের ভিতরে অভাব তো রয়ে গেছে, যার কারণে চিন্তা করলাম আজকেও যাই, মনে হয় পাহারা দিবা না, কিন্তু আফসোস কপাল খারাপ, ধরা খেয়ে গেলাম। ধরা খেয়ে গেলাম যখন, এখন তুমি আমার মাফ করে দাও, এটা আমার শেষ, আর জিন্দগিতে হবে
হাজার বার চুরি করার পরেও ধরা খাইলে বলবো আর জিন্দগিতে হবে না। চোর সব জায়গায় থাকে, মসজিদে জুতা চুরি করে না, এগুলো চেষ্টা চোর। এখানেও কিছু চোর থাকতে পারে যেগুলো মোবাইল চুরি করতে আসছে, আমি বিশ্বাস করি নাই, কিন্তু হইতেও পারে। চেহারা দেখতে তো খুব সুন্দর, কিন্তু যাওয়ার সময় আস্তে করে আপনার জুতা নিয়ে দৌড় দিবে। থাকতে পারে কিনা? চোরের স্বভাব চুরি করা ভাই। এবার যারা চুরি করতে আবার আসছে দ্বিতীয়বার। আবু হুরায়রা বলতেছেন, গতকাল তোরে মাফ করলাম, ওয়াদাবদ্ধ হয়েছিলি আর আসবি না বলছিলি, আজকে আবার তুই আসলি, তোরে কি করা দরকার? দরকার কি? মাফ করে দে। মাফ কেন করবো? গতকাল ওয়াদাবদ্ধ হয়েছিস, গতকাল ভুল করছি, আজকে ভুল করছি, আর জিন্দেগিতে চুরি করবো না, মাফ করে দেন। আমার বাবা, বাচ্চা, বিবি, পরিবার সবাই না খাওয়া, আমাকে যদি আটকায় রাখেন তার অবস্থা কান্নাকাটি করবে। আবু হুরায়রা বারবার বারবার যখন আবদার করে, তার দিলের ভিতরে মায়া লাগলো। মায়া লাগার কারণে আল্লাহ নবীর সাহাবী তাকে আবার ছেড়ে দিলেন। মুসলমান নবীর উম্মত ছেড়ে যখন দিয়েছেন, তখন আল্লাহর বান্দা যাওয়া শুরু করলো। ফজরের নামাজের সময় যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকলেন, নবী ডাক দিয়া বলেন, কি ব্যাপার আবু হুরায়রা? গতকাল চোর আসছিল, চোরটা কোন জায়গায়, কেন ধরে আনো নাই? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার কান্নাকাটি করছে, মাফ চাইছে, যার কারণে মায়া লাগার কারণে চোরটাকে ছেড়ে দিয়েছি। কয়দিন ছাড়ছে? আল্লাহ নবী ডাক দিয়া বলে, চোরটা আবার আজকেও আসবে, মনে রাখো। তো কি হুজুর? আজকেও আসবে, পাহারাটা ঠিক মতো দিও। হযরত আবু হুরায়রা মনে মনে কয়, কিরে কত বড় শয়তান হলে 3 দিন পর পর আসে, ওয়াদাবদ্ধ হয় আবার আসে, ওয়াদাবদ্ধ হয় আবার আসে, তার মানে আসলেই চোর। কারণ স্বভাবগত চোর যারা হয়, তারা ওয়াদা 1000 বার দিলে ওয়াদা ভঙ্গ করে। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চোর আসবে রাতের বেলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হবে ক্ষমান। এবার যদি চোর আসে, তাহলে তার একদিন কি আমার একদিন, ধরবো, নবীর কাছে নিয়ে যাব, বিচার যদি করা লাগে পয়গম্বর বিচার করবে, ঠিক কিনা? আরে উম্মতের উলামা ইকরামদের কাছে যদি এদেশের আইন দেওয়া হতো বিচারে, তাহলে এদেশের কোন চোর, সন্ত্রাস, দুর্নীতিবাজ অথবা ধর্ষকরা ছাড়া পেত না। কারণ ইসলামে চুরির অপরাধের শাস্তি কি? কেউ চুরি করবে তো কি করবে? কথা বলেন না, কি করবে? হাত কেটে দিবে। এটা চোরের শাস্তির বিধান। যদি অতীতে যারা চুরি করে পালিয়েছে, বিধান যদি এই দেশে থাকতো, হাত দিয়ে পালাইতে পারতো না, বিদেশে যায় এমনি ঢাইকা আল্লাহ নবীজির নাম বলা লাগতো। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। আর যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লা গেল, দেখতে দেখতে গোল্লা গেল। কম রাগ করতেছেন কেউ? নজর এটা কি কয়? আবার রাগ করতেছেন কেউ? ভাই আপনারা রাগ করলেও বলবো, না করলেও বলবো। যদি রাগ হয় তাহলে বুঝবেন আপনার ভিতরে সমস্যা আছে। কথা ঠিক না? দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লা গেল, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা?
চোর মশাই রে, আল্লাহ নবী বলছেন এবার দ্বিতীয়বার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষমান, রাতের বেলা চোর কখন আসবে, কখন ধরবে। নামাজ পড়তেছে, ইবাদত বন্দেগী করতেছে, হঠাৎ করে তাকায় দেখে মশাই পা টিপি 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 করে সামনে আগায়। হ্যাঁ ঢোক, দেখতেছি তোরে। দড়ি টড়ি নিয়ে হাজির, চোর মশাই ঢুকলো। যাতে আবু হুরায়রা তারে সুন্দর করে বেঁধে নিয়ে বললেন, এই চুপ করে বসে থাকবি, আজকে আর কোনো কথাও চলবে না, সারাসারিও চলবে না, আজকে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিবে, চোর শুনলো, মেজাজটা খারাপ হয়ে গেছে। কয় কি, নবীর কাছে নিয়ে তো আমি শেষ। হ্যাঁ 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 ভাই, আল্লাহর রাস্তায় কইছ, কোনো কথা নাই, কোনো ওয়াদা ভঙ্গ হবে না, কোনো কথা শুনবো না, চুপচাপ বসে থাকবি। কারণ এটা নিয়ে কয়দিন, 3 রাত। এটা নিয়ে 3 রাত চললো। 2বার মাফ করলাম, তৃতীয়বার মাফ করা যাবে না, বিচার করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের ভিতরে ঢুকলো, চোরটারে ধরলো, সুন্দর করে রাখলো, চুপচাপ বসে থাকবা, কথা বলবা না। কিছুক্ষণ পর চোর চিন্তা করে, 2 দিন যেই কথাগুলা বলে ছাড়া পাইলাম, এই নতুন নতুন কথা এখন বলা লাগবে, পুরান কথায় সিরাবির ভিজবে না। আগের কথা বললে মায়ের খাওয়া লাগতে পারে, মাফ তো দূরের কথা। কি বলা যায়, বসে বসে ধান্দাবাজি করে, কোন কথা বললে মনটা একটু গলানো যায়, কোন কথা বললে ছাড়া পাওয়া যায়। কিছুক্ষণ পর ডাক দেয়া কয়, এ আবু হুরায়রা, তোর না বলছি কথা বলবি না? না না, অন্য কথা না, তোমার আমার ভাল লাগে, একটা জিনিস বলতাম। কি হয়েছে? কোরআনের একটা আয়াতের আমল আমি জানি, আমি ওই আয়াতের আমলটা তুমি আবু হুরায়রাকে একটু শিখাই দিতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কে শিখাবে? চোরে শিখাইবো। চিন্তা করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুই আমারে শিখাবি? চোরের ভাবটা এরকম, আরে আমি শিখাবো মানে আপনি কি মনে করছেন আমি চোর হইলে ইমান ঠিক নেই? হ্যাঁ, আমি শিখাইতে পারি না, আমি জানি তো আয়াতের আমলটা কি, আপনি শিখবেন কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে তুই আমারে শিখাবি, তাহলে শিখা। শর্ত আছে, শর্ত হইল আমারে ছেড়ে দিতে হবে। আবু হুরায়রা কাছে ফেস লাগাই দিছস, ছাড়বো তোরে? চিন্তা করি, দাঁড়া, তোর মতো চোরকে আটকায় রাখার চেয়ে কোনো দরকার নাই, তার চেয়ে একটা আয়াতের আমল শিখা ভালো। কি বলেন, ঠিক না? তাহলে বল। এবার চোর মশাই পড়া শুরু করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। চোরবার পড়া শেষ করে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা শোনো, কোন ইমানদার মুমিন বান্দা যদি রাতের বেলা এই আয়াতটা পড়ে, সারা রাত আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে তার হেফাজত করবে। সকালবেলা যদি পড়ে, সারা দিন আল্লাহ পাক অনিষ্টতা থেকে হেফাজত করবে। আবু হুরায়রা বলে, কথা কি সত্য নাকি? 100% সত্য। কথা হলে ভাগ। তার মানে কথা পছন্দ হয়েছে। আমি তো এই আমলটা আগে জানতাম না, খুব মরত্বক আমল দিয়ে আমার শিখাইলি, চমৎকার। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যায়, নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা কই, চোর কোথায়? আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, প্যাঁচ লেগে গেছে, চোরটা একটা প্যাঁচ লাগাই দিয়েছে। আরে কি প্যাঁচ? আমার থেকে ছুটার সত্ত্বে আমার একটা আমল শিখাই গেছে, এই আমল আয়াতুল কুরসি কেউ যদি রাতের বেলা সকালবেলা পড়ে, আল্লাহ পাক সারা দিনের জিম্মাদারি নিয়ে নিবেন। আবু হুরায়রার কথা শোনার পর আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব, নিশ্চয়ই চোর তোমাকে যেটা শিখিয়েছে 100% সত্যটাই শিখিয়েছে। সুবহানাল্লাহ। চোরের ইলমের স্বীকারোক্তি দেন কে? দোজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করা যায়। আল্লাহর নবী বলেন, চোর তোমাকে যা শিখাইলো তা সত্য, তবে যে চোরটা আসছে ওটা সত্যবাদী, ওটা মিথ্যুক। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন আসলো, আপনি কেমনে জানলেন? আবার বললেন দ্বিতীয়বার আসবে, দ্বিতীয়বারও আসলো, আপনার কথা অনুযায়ী তৃতীয়বার আসলো, আপনার কথা অনুযায়ী চোরটা 3 বার পরপর আসলো। আপনি বলতেছেন চোর যা শিখাইছে তা সত্য, আবার আপনি বলতেছেন চোরটা সত্যবাদী না মিথ্যাবাদী। হুজুর, এত কিছু জানেন, তার মানে মনে হয় চোরটাকে আপনি চিনেন। হুজুর, চোরটা কে?
আল্লাহ নবী বলেন, শোনো, যাকা শাইতান, এতদিন পর্যন্ত যেই চোর মানুষের সুরতে তোমার ঘরে ঢুকছে, এটা আসলে চোর নয়, এটা হলো ইবলিস, শয়তান। তোমার হাত থেকে বাঁচার জন্য তোমাকে তার দুর্বল পয়েন্টের আমলটাই শিক্ষা দিয়ে গেছেন। ওই শিক্ষা আমাদের জন্য শিক্ষা। কেউ যদি রাতের বেলা পড়ে, সকাল বেলা পড়ে, আল্লাহ পাক সারা দিনের জিম্মাদারি নিয়ে নেবেন। অনেক সময় বাচ্চা কাচ্চা অসুস্থ হয়, জিন্নাতের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা, অনেক অনেক বড় বড় সমস্যা আমাদের ভিতরে হয়। কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, তো আল্লাহ পাক তাকে এই সমস্ত অনিষ্টতা থেকে নিজে কুদরতিভাবে হেফাজত করবেন। পারি আমরা? পারি। অনেকে পারি, অনেকে পারি না। যারা পারি তারা পড়বো ইনশাআল্লাহ, আর যারা পারি না তারা শিখবো ইনশাআল্লাহ। শিখবেন তো? সংসারে অশান্তি, অভাব, অনটন, বরকত হয় না, সময় বরকত নাই, খাবার বরকত নষ্ট হয়ে গেছে, আয়াতুল কুরসি করে ফু দিয়ে দেন। সন্তানের পেট ব্যথা, আয়াতুল কুরসি করে ফু দেন। বিবির পেট ব্যথা, আয়াতুল কুরসি করে ফু দেন। ইসমে আজমের মতো কাজ করবে এটা। তার মানে কতগুলো, আমরা এতগুলো ফজিলতের থেকে দুইটা ফজিলত আমরা আমল করব। একটা হলো জান্নাতে যাওয়ার সহজ উপায়, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বো, 1 নম্বর। 2 নম্বর হলো রাতের বেলা আর সকাল বেলা আলাদাভাবে ঘুমানোর আগে পড়বো। তাহলে হবে কি, সারা দিনের জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেবেন। কেউ আমলটা খুব বেশি কষ্টে, কথা বল না, কষ্টে পারলে একদম আসান, একদম সহজ। এই জন্য আজকের মজমা থেকে এইটা আমলের নিয়ত করবো। কারা কারা হাতটা তুলে দেখায় দিল? লিল্লাহ তাকবীর, নারা তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। সবাই করবো তো ইনশাআল্লাহ? ভাই এটাই কামিয়াবি মাহফিলের। এতগুলো মানুষের ভিতরে 5 জন যদি আজকের মজমায় এই আমলটা বাসা পর্যন্ত নেয়, তাহলে মাহফিলের কামিয়াবির জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করে, বলেন আমিন। যা বলছি শুনছি, কোনো ভুল থাকলে আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহ পাক আজকের মজমায় যারা দান করেছে, সহযোগিতা করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি মশওয়ারা দিয়ে, দেশ থেকে প্রবাস থেকে, আল্লাহ পাক প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দেয়, বলেন আমিন।